মহাকুম্ভমেলা আরম্ভ হয়ে গেছে। এই কুম্ভমেলা ১৪৪ বছর পরে আবার অনুষ্ঠিত হলো। এই মহাকুম্ভমেলা হলো আচার অনুষ্ঠানের একটি বৃহত্তম সমাবেশ, যেখানে স্নান অনুষ্ঠানটি তাদের সকলের মধ্যে সর্বাধিক তাৎপর্যপূর্ণ। ত্রিবেণী সঙ্গম লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই পবিত্র অনুশীলনে অংশ নিতে একত্রিত হন। এটা দৃঢ়ভাবে বিশ্বাসের মধ্যে নিহিত যে পবিত্র জলে নিজেকে নিমজ্জিত করার মাধ্যমে একজন নিজেকে সমস্ত পাপ থেকে পরিষ্কার করতে পারে, নিজেদের এবং তাদের পূর্বপুরুষের পুণ্যজন্মের চক্র থেকে মুক্তি করতে পারে এবং শেষ পর্যন্ত মোক্ষ ও আধ্যাত্মিক মুক্তি পেতে পারে। স্নানের আচারের পাশাপাশি তীর্থযাত্রীরাও পবিত্র নদীর তীরে উপাসনার জড়িত হন এবং ভিন্ন সাধু এবং সাধুদের নেতৃত্বে আলোকিত বক্তৃতার সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন। যদিও পৌষ পূর্ণিমার শুভ অনুষ্ঠান থেকে শুরু করে প্রয়াগরাজ মহাকুম্ভ জুড়ে পবিত্র জলে ডুব দেওয়া পবিত্র বলে মনে করা হয়, সেখানে নির্দিষ্ট তারিখ রয়েছে যা বিশেষ তাৎপর্যপূর্ণ রাখে। এই তারিখগুলো সাধু, তাদের শিষ্য এবং বিভিন্ন আখড়ার ধর্মীয় আদেশ সদস্যদের সম্মিলিত দুর্দান্ত শোভাযাত্রার সাক্ষী থাকে। তারা মহাকুম্ভ মেলার সূচনাকে চিহ্নিত করে শাহী স্নান নামে পরিচিত করেন, রাজযোগী স্নান নামেও পরিচিত মহৎ আচারের অংশ নেয়। রাজযোগী স্নান কুম্ভমেলার কেন্দ্রীয় হাইলাইট হিসাবে দাঁড়িয়েছে এবং উদযাপনের শীর্ষস্থানে প্রতিনিধিত্ব করে। পৌষ পূর্ণিমা 13ই জানুয়ারি 2025, মকর সংক্রান্তি 14ই জানুয়ারি 2025, মৌন অমাবস্যা 29শে জানুয়ারি 2025, বসন্ত পঞ্চমী 3 ফেব্রুয়ারি 2025, মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি 2025 এবং মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি 2025। মহাকুম্ভ 2025 একটি পবিত্র তীর্থযাত্রা এবং বিশ্বাসের উদযাপন যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত এবং ভ্রমণকারীদের আকর্ষণ করে। আপনি এই অসাধারণ যাত্রা শুরু করার সাথে সাথে আপনি অনেকগুলো আকর্ষণীয় আবিষ্কার করবেন যা মহাকুম্ভকে সত্যি একটি অনন্য এবং আশ্চর্য ইভেন্ট করে তোলে। এই কুম্ভমেলা বিদেশ থেকে অনেকেই লোক এসেছে এবং বিশ্বের প্রত্যেকটি দেশ থেকেই কিছু না কিছু লোক এসেছে। এই মেলাতে কমপক্ষে 45 কোটি লোক হওয়ার সম্ভাবনা আছে এবং এটি একটি পৃথিবীর মধ্যে বৃহত্তম মেলা, মানে পুণ্যস্থান। এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। নমস্কার, ধন্যবাদ।